আচ্ছা, তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি। এই ধরো ৫ বছর আগে তোমাদের স্পেশাল কারো বিয়ে ছিল। সেই বিয়েটা এখন যদি হতো তাহলে কতই না সুন্দর করে সাজুগুজু করা যেত, সুন্দর সুন্দর ড্রেস পরা যেত। এই ব্যাপারগুলো কিন্তু আমি ভাবি। আমার ৪ দিদি ছিল। আমার বড়দি যখন বিয়ে হয় তখন একদমই আমি ছোট, ক্লাস 5-এ পড়ি। আর আমার বড়টা মানে ৪ নাম্বার দিদি যখন বিয়ে হয় তখন আমি কলেজে 1 ইয়ারে পড়ি। তো সেই ব্যাপারগুলো এখন ভাবি, যদি দিদিদের বিয়েগুলো এখন হতো তাহলে আমি কতই না সুন্দর করে সাজুগুজু করতাম, সুন্দর সুন্দর ড্রেস পরতাম। আর দিদিদের যখন বিয়ে হয় আমি একদমই ছোট আর ক্যাবলা টাইপেরও ছিলাম। তো এই ব্যাপারগুলো ভাবি। এই রিসেন্ট আমার বিয়ে হয়েছে, 1.5 বছর হলো। এখনই তাই ভাবি যে বিয়েটা যদি এখন হতো তাহলে আমি একটু অন্যরকম সাজগোজ করার চেষ্টা করতাম, একটু অন্য ধরনের ড্রেস আপ পরতাম। মাত্র 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তাতেই আমি এই কথা বলছি। তো আমাদের জীবনে যতই দিন যাবে আমরা কিন্তু ততই আপডেট হতে থাকবো। এই ব্যাপারগুলো আমার সাথে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কারোর সাথে হয়নি কি আমাকে একটু জানিও তো। তো সেদিন গিয়েছিলাম মেলাতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো একটা গেট রেডি উইথ মি শেয়ার করছি, একদমই সিম্পল একটা হালকা টাচ আপের মেকআপ করছি এখানে। আর কোথাও একটা গেলে আমার যদি সাজগোজ করার ইচ্ছা হয় তাহলেই সাজি, আর যেদিন ইচ্ছে করবে না তো সাজবো না, সেদিন একদমই সাজবো না। আর আজকে যেই টপটা পরে রয়েছি, এই টপটা অনেক দিন আগের, আমি সেইভাবে পরিনি, 2-3 বার হয়তো পরেছি, তার বেশি না। আমাদের কলেজে একবার সোশ্যাল হয়েছিল, তো সেই সময় স্পেশালি টপটা আমি কিনেছিলাম সোশ্যালে পরে যাওয়ার জন্য। তো একদম শর্ট একটা টপ, হোয়াইট কালারের। এই টপটা বেশ প্রিয় আমার। তো যাই হোক, এটা ছিল আমার ফাইনাল লুক। তো লুকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার পেজে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ পেজটিকে ফলো করে দিও।